আপনারা ভাবছেন দাদা একটা কিছু বললো না, হাসছে কেন? এই জন্য হাসছি, এই রাজ্যের প্রধান বলেছেন আমরা 500 টাকা দিয়ে লোক এনেছি। 500 টাকা দিয়ে এত লোক, বাপরে বাপ। তাহলে ভাবুন আপনি 1500 টাকা দিয়ে কত লোক আনেন। আমরা 500 টাকা দিয়ে লোক আনি, আপনার 1500 টাকায়ও লোক জমে না। এই জন্য এই ভাতা ওই শ্রী এইসব দিয়ে লোককে টুপি পরিয়ে এখানে নিয়ে আসেন। এই জন্য আসছি। আরো আসছি আরেকটা কারণে। উনি বলেছেন কি আমাদের গলায় দড়ি দিয়ে মরতে। আমি বললাম ঠিক আছে আমরা মরবো, আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। আপনারা সবাই রেল লাইনে মাথা দেবেন, আমরা গলায় দড়ি লাগিয়ে ঝুলে পড়ব। এই জন্য আসছিলাম। এই জন্য আসছিলাম। এই ধর্ণা দিয়েছেন কিসের জন্য পড়ে জানলাম। একটা লোকের 389টা ছেলে মেয়ে, একজনের 389টা ছেলে মেয়ে, একজনের 310টা। উনি ধর্ণা দিয়েছেন তুই 400 করিসনি কেন? আমি এসআইআর নিয়ে লড়ছি, 389 থেকে 400 করিসনি কেন? কেন সুপ্রিম কোর্ট বলেছে এটা অসম্ভব, বৈজ্ঞানিকভাবে অসম্ভব। ইনি 389 জনের বাবা। তা আমি সেই বাবার সাথে দেখা করতে চাই, আমি ওনার পায়ে হাত দিতে চাই কি দাদা আপনি একটু দয়া করে বলুন আপনি কি খান। একজনের 310টা ছেলে মেয়ে, আমি তার পায়ে হাত দিয়ে বলতে যাই দাদা আপনি কি খান। ওই তাদের জন্য উনি লড়ছেন, এটা ভাববেন না আপনাদের জন্য লড়ছে। ও 310 কেন 325 হয়নি, ওই জন্য লড়ছেন। সুপ্রিম কোর্ট বলেছে এটা অসম্ভব, বৈজ্ঞানিকভাবে এটা সম্ভব নয়। তাহলে 389টা যার ছেলে মেয়ে, একটা মৌজাতে তো 600 সিট থাকে, 600 ভোটার, ওই একজনই আমাদের হারিয়ে দেবে। ওই একজন 389টা ভোট দিয়ে আমরা হেরে যাব। আর এত হাসি পায় যখন উনি বলেন 1 মিনিটের মধ্যে তোদের কেটে শেষ করে দেবো। বলে আমি আসি বলিয়ে বাঙালি হিন্দুরা বেঁচে আছে, হয়তো 1 মিনিটের মধ্যে সবাইকে জড়ো করে তোদের ফেলে দেবো। সেই জন্য খুব হাসি পাচ্ছে আমার। আপনি 1 সেকেন্ড এত সময় নিচ্ছেন, একটু বলুন না পুলিশকে নিরপেক্ষ হয়ে যেতে। 30 সেকেন্ডের মধ্যে খেলা শেষ করে দেবো। 30 सेकंड, आधा मिनट में गेम खत्म कर देगा। एक बार आओ ना, आमने सामने आओ, देखो बीजेपी में क्या ताकत है, देख लो। खाली पुलिस को बोलो तुम निरपेक्ष हो जाओ। আমি কথা দিচ্ছি আমার সমস্ত আদিবাসী আমার ভাই বোনদের, আমরা যদি আসি আপনাদের সব কষ্ট দূর হবে। পড়াশোনার জন্য একটা টিচার নেই, আসবে। যত কষ্ট পেয়েছেন আমরা সব দূর করব, এ আমি গ্যারান্টি দিয়ে বলছি। যে আলু চাষি কষ্ট পাচ্ছেন, কথা দিচ্ছি এখানে যেদিন আমরা সরকারে আসব প্রথম কাজ আপনাদের জন্য করব, আলু চাষিদের জন্য করব। আর ভাই সত্যি আমি বাতেলা দিই না, আমি যা বলি স্ট্রেট কাট বলি। আর একটা কথা আমার মনে পড়ছে এইমাত্র,
মানে যত ধরনের মিথ্যে কথা উনিই বলেন। আমি বলি কি, উনি 10 জন পলিটিশিয়ানের মধ্যে ভারতবর্ষের উনি একজন। সবাই আমার উপর রেগে যেত, কি করছো দাদা, উনি একটা ফেইল্ড পলিটিশিয়ান, উনি একটা বাজে পলিটিশিয়ান, আপনি ওকে 10 জনের মধ্যে একজন বলছেন। তার কারণ আছে রে, কেন বলছি। উনি জানেন একটা সমাজের মেরুদণ্ড ভাঙতে কি লাগে। প্রথম হলো শিক্ষা, দ্বিতীয় হলো কার্য। উনি শিক্ষা ব্যবস্থা এবং কার্য অবস্থা দুটোই শেষ করে দিয়েছেন। একটা সমাজকে ভাঙার জন্য এটাই দরকার। সেই জন্যই আমি বলেছিলাম 10 জনের মধ্যে একজনে উনি। দুনিয়াতে অনেক ধরনের চিফ মিনিস্টার দেখেছি, এই রকম চিফ মিনিস্টার দেখিনি যিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন। এত মিথ্যে বলেছেন যার মিথ্যে বলার সময় নেই। কারণ আপনাদের সূচনা দিচ্ছি, হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার কিন্তু আরো কিছু ভাঙতে পারে, তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে, আর আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছেন, আমার কি হবে। আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়, উনি এমনভাবে ব্যবস্থা করবেন তাতে আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়। যাই হোক, বেশি কথা বলবো না। আমি জানি স্যার এসে গেছেন, স্যারকে সশ্রদ্ধ প্রণাম। আমার এখানে যারা বসে আছেন তাদেরও প্রণাম। ডায়লগ তো বলতেই হবে, বলে নি, আবার বলবো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। পরেরটা নিজেরা বসিয়ে নেবেন। আরে এটা একটা সিনেমার ডায়লগ, এটা মনোরঞ্জন করার জন্য বলি। মারবো এখানে, তোরাই যখন বলিস তাহলে আমার দরকার কি বলার। নাম তুফান, বছরে 1-2 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।